আচ্ছা দেখ, আমরা আগের দিনে যেটা করেছিলাম সেটা হচ্ছে যে তোর মানে একটা আপার অরবিট থেকে যখন লোয়ার অরবিটে একটা ইলেকট্রন যখন জাম্প করে, ইলেকট্রন যখন রিলিজ করে, তখন যে এনার্জিটা রিলিজ হয় সেই এনার্জিটা এইচ নিউ ইজ ইকুয়াল টু, মানে একটা আপার অরবিট থেকে লোয়ার অরবিটে জাম্প করছে, মনে কর এন এফ ওর ফাইনাল অরবিট আছে, উচ্চতর কক্ষপথ মানে হচ্ছে আপার অরবিটে এনএফ স্টেজে আছে, এনএফ নাম্বারে আছে, এনএফ মেবি মনে করো 2 নাম্বার থেকে 1 নাম্বারে আসছে, বা 3 নাম্বার থেকে 2 নাম্বারে আসছে, বা 3 নাম্বার থেকে 1 নাম্বারে আসছে, 4 নাম্বার থেকে, 4 নাম্বারটা এনএফ আর এনআইটা হচ্ছে 1 নাম্বার। তো এরকম ভাবে যদি জাম্প করে তাহলে ওখানে যে এনার্জিটা ও রিলিজ করে সেই এনার্জিটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এনার্জি। And electromagnetic wave energy is expressed by h nu, and h nu can be written as hc by lambda. তো hc টা কনস্ট্যান্ট, h টা হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট আর c টা হচ্ছে ভেলোসিটি অফ দ্য লাইট ইন ভ্যাকুয়াম। তো ওখান থেকে যদি আমি ল্যামডার ভ্যালুটা ক্যালকুলেট করতে চাই, দেন দ্য 1 বাই ল্যামডা ক্যান বি ক্যালকুলেট বাই দিস ইকুয়েশন। ঠিক আছে, এখানে কি হচ্ছে দেখ, এখানে একটা ইলেকট্রন এন এফ অরবিট থেকে, মানে আপার অরবিট এনএফ থেকে লোয়ার অরবিট এনআই এ জাম্প করছে। এনএফ মেবি NF may be 2, 3, 4, 5, 6 etc, মানে ইনফিনিটি, আপ টু ইনফিনিটি। আর NI কি যে অরবিটটাতে ইলেকট্রনটা জাম্প করছে, যে অরবিটে ইলেকট্রনটা ফিরে আসছে, তো সেখানে যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটাও রিলিজ করছে, দ্য ওয়েভলেন্থ অফ দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইজ ল্যামডা, and 1 by lambda is known as wavelength, wave number, এটাকে ওয়েভ নাম্বার বলে। সো 1 by lambda can be written as lambda bar. So lambda bar is equal to কি হচ্ছে দেখ, ল্যামডা বারের ভ্যালুটা হচ্ছে, ল্যামডা ভারের ইয়েটা হচ্ছে ইকুয়েশনটা, মানে ল্যামডা ভারের ইকুয়েশনটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, দিস কনস্ট্যান্ট ইজ নোন অ্যাজ রিডবার্গ কনস্ট্যান্ট ইনটু 1 বাই ni স্কয়ার মাইনাস 1 বাই nf স্কয়ার, and the value of the Rydberg constant is 1.09 into 10 to the power 7 মিটার ইনভার্স পার মিটার। তাহলে লেফট হ্যান্ড সাইডের ইউনিট কি 1 বাই ল্যামডা, 1 বাই ল্যামডার ইউনিট কি হবে, পার মিটার হবে, তাহলে পাহলে হচ্ছে মিটার ইনভার্স। ক্লিয়ার? নাও এটা আমরা আগের ক্লাসে করেছি। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ইলেকট্রনটা যখন আপার অরবিট থেকে লোয়ার অরবিটে জাম্প করছে, তখন ডিফারেন্ট টাইপ অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ রিলিজ করে, অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য নেচার অফ দ্য ডিফারেন্ট টাইপ অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বিভিন্ন সায়েন্টিস্টের কন্ট্রিবিউশন আছে টু ফাইন্ড আউট দ্যাট হোয়াট কাইন্ড অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ রিলিজ বাই দ্য ইলেকট্রন ফ্রম, মানে হোয়েন ইট ব্যাক ফ্রম অফ দ্য আপার অরবিট টু লোয়ার অরবিট। যখন ইলেকট্রনটা উচ্চতর কক্ষপথ থেকে নিম্নতর কক্ষপথ, আপার অরবিট থেকে লোয়ার অরবিটে যখন আসছে, তখন যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা রিলিজ হচ্ছে, সেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা কি টাইপ অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তার ওয়েভ লেন্থ কত, তার ফ্রিকোয়েন্সি কত, এই সব কিছু ক্যালকুলেট করতে করতে যে বিজ্ঞানীদের, যে সায়েন্টিস্টদের কন্ট্রিবিউশন বেশি আছে, অ্যাকর্ডিং টু দ্য নেম অফ অল দোজ সায়েন্টিস্ট, ওই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসগুলোর বা ওই এনার্জিগুলো ডিফারেন্ট নাম দেওয়া হয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা সায়েন্টিস্টের নেম কিরকম। যখন ইলেকট্রনটা 1 নাম্বার অরবিটে ফিরে আসছে, 1 নাম্বার অরবিট মানে কি, এখানে কি প্রথম কি হচ্ছে দেখ, প্রথমে একটা ইলেকট্রন এখানে আছে, এরপর কি হচ্ছে, এই ইলেকট্রনটা একটা এনার্জি কালেক্ট করছে, এনার্জি কালেক্ট করে কি হবে, ওর পরবর্তী থাকার জায়গা কোনটা, এখানে, এই মাঝে কিন্তু থাকতে পারবে না, তাহলে ইলেকট্রনটাকে যেতে হবে কোথায়, এখানে। ইলেকট্রনটাকে এখানে যেতে যে এনার্জিটা প্রয়োজন, সেই এনার্জিটা ইলেকট্রনটা কালেক্ট করলো বাই সামহাউ, ইট ক্যান বি হিট এনার্জি, ইট ক্যান বি লাইট এনার্জি, ইট ক্যান বি এনি কাইন্ড অফ ইলেকট্রিক এনার্জি, যে কোনো ভাবে, বা ইলেকট্রনটাকে কোনো একটা ইলেকট্রন গিয়ে ধাক্কা করে দিচ্ছে, তো ইলেকট্রনটা ওখান থেকে এনার্জি কালেক্ট করেছে, তাহলে ইলেকট্রনটা কোথায় চলে গেল, উপরের কক্ষপথে। এটা হচ্ছে আপার অরবিটে। ইট মে বি গোজ টু দা 3 নাম্বারও যেতে পারে, ইট মে বি গোজ টু দা 4, ইট মে বি গোজ টু দা 5, ইট মে বি গোজ টু দা 6, এরকম যেতে পারে। এবারে যাওয়ার সাথে সাথে অ্যাটমিক প্রপার্টি হচ্ছে উইদিন 10 টু দি পাওয়ার মাইনাস 10 সেকেন্ড, উইদিন 10 টু দি পাওয়ার মাইনাস, ভালো করে মনে রাখো, উইদিন 10 টু দি পাওয়ার মাইনাস 10 সেকেন্ড ইলেকট্রনটা কোনো মতেই থাকতে পারবে না ওখানে। ইলেকট্রনটা যেখানে থাকার জায়গা কোথায়, ইলেকট্রনটা থাকার জায়গা হচ্ছে 1 নম্বরে, তাহলে ইলেকট্রনটা আবার ওই 1 নম্বরেই ফিরে আসবে। আমি ইলেকট্রনটা কোনোভাবে তুলে দিয়েছি এনার্জি দিয়ে, এক্সাইটেড করে আমি কি করেছি, একটা লোক রেগে গেছে, তো ওই রাগি স্টেটেই থাকবে কি, এবার রাগি স্টেটের থেকে রাগ থেকে ও আবার কি আসবে, নিচের জায়গায় কুল ডাউন হবে। তো ইলেকট্রনটাকে এক্সাইট করা মানে রাগান্বিত করা হবে, ইলেকট্রনটাকে রাগান্বিত হয়েছে, রাগান্বিত হয়ে কি হয়েছে, উপরে উঠে গেছে, আর ও উপরে উঠে গেল, ও আবার কুল ডাউন হবে, এবং কুল ডাউন হতে কতটুকু সময় লাগে, মাত্র 10 টু দি পাওয়ার মাইনাস 10 সেকেন্ড। ও আবার যেখানে ছিল ওর নিজের জায়গায় আবার ফিরে আসে। ওর নিজের জায়গাটা যখন 1 নাম্বার সেল হবে,
তখন যে এনার্জিটা রিলিজ করবে ওর নিজের জায়গাটা, ওর অ্যাকচুয়াল হোম যদি 1 নাম্বার সেল হয়, তাহলে যে এনার্জিটা রিলিজ করে, এই এনার্জিটা যে সিরিজের মধ্যে বিলং করে, যে টাইপ অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ রিলিজ করে, এই পুরো সিরিজটার নাম দেওয়া হয়েছে সায়েন্টিস্ট লেম্যানের নাম অনুসারে দ্য লেম্যান সিরিজ। ঠিক আছে, সো ফার্স্ট উই কনসিডার দ্য লেম্যান সিরিজ। লেম্যান সিরিজে এনআই কত? এনআই মানে কি? ইনিশিয়াল ভ্যালু, ইনিশিয়াল প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। দিস ইজ দ্য ভ্যালু অফ এনআই। এনআই কত হবে? লেম্যান সিরিজে দ্য ভ্যালু অফ এনআই ইজ, এখানে 1 নাম্বার ওর নিজের যেটা ঘর, নিজের যেটা থাকার জায়গা, 1 নাম্বার অরবিটটা তো নিজে থাকার জায়গা, তাহলে এই 1 নাম্বার অরবিটটা হচ্ছে দিস এনআই ইজ ইকুয়াল টু 1 হুইচ ইজ ওর নিজের ঘর। আসছে কোথা থেকে? আর এনআই 1 নম্বরে আসবে কোথা থেকে? এক্সেপ্ট 1, 2 থেকে আসতে পারে, 3 থেকে আসতে পারে, 4 থেকে আসতে পারে, 5 থেকে আসতে পারে, যে কোনো কিছু থেকে আসতে পারে। তাহলে ও আসবে কোথা থেকে? 2 নাম্বার থেকে আসতে পারে, 3 নাম্বার থেকে আসতে পারে, ডট 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 ইনফিনিটি থেকে আসতে পারে। 4 5 6 7 8 9 10 করে চলে যাবে। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে এনআই আর এনএফ। ঠিক আছে, নাও ওয়েভলেন্থ। এই ইকুয়েশনটা কি হবে? এই ইকুয়েশনটা কি হবে? দিস ল্যামডা বার, দ্যাট ইজ 1 বাই ল্যামডা। ল্যামডা বার মিন্স 1 বাই ল্যামডা। 1 বাই ল্যামডা, ল্যামডা বার মিন্স ল্যামডা বার কথা হচ্ছে ল্যামডা বার ইজ ইকুয়াল টু 1 বাই ল্যামডা। 1 বাই ল্যামডা সমান কি হবে? রিডবার্গ কনস্ট্যান্ট ইনটু রিডবার্গ কনস্ট্যান্ট ইনটু কি হবে বলতো? এখানে ইন প্লেস অফ এনআই কি হবে? 1 বাই 1 স্কয়ার মাইনাস কি হবে? 1 বাই এনএফ স্কয়ার হবে না? 1 বাই 1 স্কয়ার মাইনাস 1 বাই, ওর নিজের ঘরটা তো 1 নাম্বারই, আর আসছে কোথা থেকে? যে কোনো কিছু যা তুই বেরিয়ে পড়ে ঘর থেকে বেরিয়েছিস, কোনো একটা জায়গায় গেছিস, তো যে কোনো কিছু ডেস্টিনেশন হতে পারে, এখানে ওখানে ওখানে সেখানে সেখানে সেখানে, ফিরে আসবি তো নিজের ঘরে। ঘরটা তো নিজের একটাই জায়গা, ওর নিজের ঘরটা কত? 1 নাম্বার। তাহলে এনআই ইজ ইকুয়াল টু, সবসময় এনআই হচ্ছে ওর নিজের ঘর যে কোনো সিরিজের ক্ষেত্রে। এরপরে হচ্ছে উই ওয়ান্ট টু ফাইন্ড আউট দ্য শর্টার ওয়েভলেন্থ। ভালো করে ভেবে দেখ, উই ওয়ান্ট টু ফাইন্ড আউট দ্য শর্টার ওয়েভলেন্থ। শর্টার ওয়েভলেন্থ মানে কি? ছোট ল্যামডা, সব থেকে ছোট ল্যামডা কখন হবে? 1 বাই ল্যামডার ভ্যালুটা যখন সব থেকে 1 বাই ল্যামডার ভ্যালুটা যখন সব থেকে কি হবে? 1 বাই ল্যামডার ভ্যালুটা যখন সব থেকে বড় হবে, ল্যামডার ভ্যালু, উই ওয়ান্ট টু ফাইন্ড আউট দ্য শর্টার ল্যামডা, উই ওয়ান্ট টু ফাইন্ড আউট দ্য ল্যামডা মিনিমাম। আমরা শর্টার ল্যামডা বের করতে চাইছি। শর্টার ল্যামডা মানে কি? ল্যামডা মিনিমাম বের করতে চাইছি। ল্যামডা মিনিমাম বলে কি হবে? 1 বাই ল্যামডা শুড বি ম্যাক্সিমাম। সো 1 বাই ল্যামডা ম্যাক্সিমাম কখন হবে? যখন এটা ম্যাক্সিমাম যদি হতে হয়, তাহলে এই নেগেটিভ সাইনটাকে কি হতে হবে? যতটা সম্ভব এই নেগেটিভ ভ্যালুটাকে যতটা সম্ভব কম হতে হবে। নেগেটিভ ভ্যালুটা যতটা সম্ভব কম কখন হবে? যখন nf ইকুয়াল টু, যখন nf ইকুয়াল টু 2, ইনফিনিটি হয়ে গেলে তো সবথেকে বেশি নেগেটিভ ভ্যালু হয়ে যাবে। nf এর ভ্যালুটা সবথেকে কম হতে গেলে কত হতে হবে? the value of the nf should be, then the value of the nf is 2, then 1 by lambda, that is lambda bar is equal to 1 by lambda become কত হয়ে যাচ্ছে বল? রিডবার্গ কনস্ট্যান্ট ইনটু 1 মাইনাস 1 বাই 2 স্কয়ার, 1 বাই 2 স্কয়ার। তাহলে এটা কি হবে? রিডবার্গ কনস্ট্যান্ট ইনটু 1 মাইনাস 1/4, 1 মাইনাস 1/4 মানে কত হচ্ছে? 3rh by 4, 3rh by 4. So what is the value of lambda? Lambda become কত হবে? 4 divided by 3rh. This is 4 divided by 3rh. This is the value of shorter lambda. Clear? It should be the value of shorter lambda or not? It should be the value of shorter lambda. And the value of the shorter lambda, if we put the value of the Rydberg constant, then the value of the shorter lambda, সব থেকে কম lambda যে ভ্যালুটা হবে, সেই ভ্যালুটা হচ্ছে, এটা ক্যালকুলেট করলে বেরোবে যেটা, সেটা হচ্ছে 912 অ্যাংস্ট্রম। এটাকে Rydberg constant এর ভ্যালুটা আমার কোথায়? এটা এই ভ্যালুটা পুট করে ওটা ক্যালকুলেট করলে ওটাই বেরোবে। ঠিক আছে? এরপর we want to find out the longer lambda, that is lambda max. If we want to find out the lambda max, look here, if we want to find out the lambda max, then what happens? If we want to find out the lambda max, then কি হবে? Lambda bar, that is 1 by lambda is equal to কি হবে? Rydberg constant into 1 by 1 square. এই নেগেটিভ ভ্যালুটা কি হবে? নেগেটিভ ভ্যালুটা সব থেকে it should be
ইট শুড বি, যদি আমার এখানে ল্যামডা ম্যাক্স চাইছি দেন 1 বাই ল্যামডার ভ্যালুটা কি হবে, সবথেকে কম হবে। আমি এইটা সবথেকে বেশি করে দিয়েছি, তার মানে 1 বাই ল্যামডার ভ্যালুটা কি হয়ে যাচ্ছে, সবথেকে কম হয়ে গেছে। তার মানে এই রাইট হ্যান্ড সাইডের ভ্যালুটা সবথেকে কম হতে হবে। তাহলে নেগেটিভ ভ্যালুটা, দিস নেগেটিভ ভ্যালু দ্যাট ইজ এনএফ, এনএফ শুড বি ভেরি লার্জ। এনএফটা কি হতে হবে, অনেক বেশ, অনেক বড়। মানে কত অনেক বড়, মানে এনএফ এর রেঞ্জ কোথা থেকে কোথায়, 2 থেকে সবথেকে কম 2 আর সবথেকে বেশি কত, সো ইট বিকাম 1 বাই ইনফিনিটি স্কয়ার। সো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 1 বাই ইনফিনিটি? 1 বাই ইনফিনিটি ভ্যালু কত হয়? 1 বাই ইনফিনিটি ইজ 0। দ্য ভ্যালু অফ 1 বাই ইনফিনিটি ইজ 0। ঠিক আছে, 1 বাই ইনফিনিটি মানে হচ্ছে 0। একটা সিম্পল ভাব, 1 বাই ইনফিনিটি, 1 ডিভাইডেড বাই খুব বড় জিনিস একটা, কোন দিকে যাবে, 0 এর দিকে যাবে না। 1 ডিভাইডেড বাই নিচেরটা যত বাড়াতে বাড়াতে যায় যে একদম ইনফিনিটি হয়ে গেছে, তাহলে সব থেকে ছোট হয়ে যাবে। লজিক্যালি কি হওয়া উচিত, সব থেকে কম হওয়া উচিত। তো এটা হচ্ছে ভ্যালু। দেন দ্য ল্যামডা, ভ্যালু অফ দ্য ল্যামডা বিকাম 1 বাই রিডবার্গ কনস্ট্যান্ট। দ্য ভ্যালু অফ দ্য 1 বাই রিডবার্গ কনস্ট্যান্ট, 1 বাই রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালুটা হয় যেটা সবথেকে ম্যাক্সিমাম ওয়েভলেন্থ যেটা, সেটা হচ্ছে 1216। এর ভ্যালুটা হয়, ল্যামডার ভ্যালুটা হয় 1216 অ্যাংস্ট্রম। The value of the Rydberg মানে 1 by Rydberg constant is 1216 angstrom। তাহলে এখানে ওয়েভলেন্থের রেঞ্জটা কত থেকে হচ্ছে দেখ, ওয়েভলেন্থের রেঞ্জটা হচ্ছে যখন 912 থেকে, সরি 912 থেকে যদি 1216 অ্যাংস্ট্রমের মধ্যে এই রেঞ্জটা হয়, তখন এই রেঞ্জের মধ্যে যে টাইপ অফ ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভটা পড়ে, দ্যাট টাইপ অফ ইলেক্ট্রোম্যাগনেটিক ইজ কল্ড আল্ট্রাভায়োলেট রে। আল্ট্রাভায়োলেট রেটা, আল্ট্রাভায়োলেট রেঞ্জ যে ল্যামডার রেঞ্জটা, আল্ট্রাভায়োলেট রেঞ্জ যে ল্যামডার ভ্যালুটা হয়, ওয়েভলেন্থের যে ভ্যালুটা হয়, সেই ওয়েভলেন্থের ভ্যালুটা এই রেঞ্জের মধ্যে পড়ে। তাহলে টাইপ অফ ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ, ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভের রেঞ্জ অনুযায়ী এটা আমি টাইপ অফ ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভও লিখতে পারি, টাইপ অফ ইএম ওয়েভ। এটা তো রেঞ্জ তো এটা হলো, আর টাইপ অফ ইএম ওয়েভ কি হবে, এটা হচ্ছে ইউভি রে। এই রেটার নাম হচ্ছে ইউভি রে। ক্লিয়ার? ক্লিয়ার? ঠিক আছে, তো এইটা হচ্ছে ভ্যালু। সিমিলারলি if we want to find out the Balmer series, Balmer series আমি বের করতে পারি। তো Balmer series আমি এগুলো আর কিন্তু ইন ডিটেইল করব না, ভালো করে শুনুন। এটা যখন Balmer হয়ে যাবে তখন ni কত হবে, এটা যখন Balmer হয়ে যাবে, আমি শুধু এইটুকু জায়গাগুলো মুছবো, ঠিক আছে, BALMER Balmer যখন হয়ে যাবে, এটা এর Balmer-এর ঘরটা, নিজের ঘরটা কত, Balmer-এর ইলেকট্রনের নিজের ঘর কত, 2 নাম্বার সেলে পড়বে। ও 2 নাম্বার সেলে যখন পড়বে তাহলে n ইকুয়াল টু কত, ni ইকুয়াল টু, তাহলে nf কত হবে, except 2 1 হবে কি, 1 তো হবে না, 1 তো নিচে, তাহলে উপর থেকে ইলেকট্রনটা জাম্প করবে। তো 2 এর উপরে কি আছে, 2 এর উপরে স্টার্ট হবে কোথা থেকে, 3 এর পরে কে আসবে, 4, 4 থেকে ডট 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 ডট। ইকুয়েশনটা কি হবে, এখানেও নিজের ঘর কত, 2a স্কয়ার, এটা তো রিডবার্গ কনস্ট্যান্ট মুছে গেছে, ঠিক আছে, এটা তো nf বোঝা গেছে। এখানে শর্টার ওয়েভলেন্থের nf এর ভ্যালু কত হবে, শর্টার ওয়েভলেন্থের nf এর ভ্যালু কত হবে, এর নিচের ঘর হচ্ছে 2 নাম্বার। শর্টার ওয়েভলেন্থ মানে কোন জায়গা থেকে আসবে, 2 নাম্বার, আমি এটা 3 নাম্বার, ও কোথা থেকে আসবে, এটা থেকে আসবে, কোথা থেকে আসবে, 3 নাম্বার থেকে। এটাই শর্টার ওয়েভলেন্থ, মানে এটা শর্টার নয়, মানে অ্যাকচুয়ালি শর্টার ওয়েভলেন্থ যদি হয় তাহলে এই ভ্যালুটা তো ম্যাক্সিমাম হবে, এই ভ্যালুটা ম্যাক্সিমাম হবে, মানে nf এর ভ্যালুটা সবথেকে কম হবে, নেগেটিভ ভ্যালুটা সবথেকে কম হবে। তাহলে এটা কত নাম্বার হবে, 3 নাম্বার। বুঝতে পেরেছিস তো? তাহলে এটা 3 নাম্বার হলে এটা কত হবে, এটা 3 স্কয়ার। ইজ ইট ক্লিয়ার? এটা 3 স্কয়ার হবে। এটা 3 স্কয়ার হলে ক্যালকুলেশন কি হবে, এটা হচ্ছে এটা 1/4 আছে, তাই তো, 2 স্কয়ার মানে 4, তাহলে 1/4 - 1/9 হয়ে যাবে, তাই না, 1/4 - 1/9 হবে। তাহলে 1/4 - 1/9 কে এটা এলসিএম করতে হবে, কত হবে তাহলে, এটা 5/36, তাহলে 5 ডিভাইডেড বাই 36 আর 8 হবে। তাহলে ল্যামডার ভ্যালুটা কত হবে, 36 ডিভাইডেড বাই 5, তাই তো, এটা কি হবে, 36 ডিভাইডেড বাই 5 আর 8, এটা হবে, তাই তো। এবং তখন এটার ওয়েভলেন্থ কত হবে, এটার ওয়েভলেন্থের ভ্যালু, শর্টার ওয়েভলেন্থের ভ্যালুটা কত হবে, এটা যদি শর্টার ওয়েভলেন্থের ভ্যালুটা আমরা ক্যালকুলেট করি তখন এটা হবে 3648, এটা হবে 3648 অ্যাংস্ট্রম। ক্লিয়ার?
এটা 3648 অ্যাংস্ট্রম হবে। আচ্ছা এটার ক্ষেত্রে কি হবে, ম্যাক্সিমাম ওয়েভলেন্থটা কত হবে? এটা সবসময়তেই যখনই আমি ল্যামডা ম্যাক্স ক্যালকুলেট করতে চাইবো, দেখ 1/λ এর ভ্যালুটা সবথেকে কম হতে হবে। তাহলে 1/λ এর ভ্যালুটা যদি কম হতে হয় তখন nf এর ভ্যালুটা সবসময়তেই nf এর ভ্যালুটা সবথেকে বেশি হতে হবে। তাহলে সবথেকে বেশি মানে কখন কত? অলওয়েজ সবথেকে বেশি মানে অলওয়েজ কত? তাহলে ইনফিনিটি যদি হয়ে যায় এটা কত হয়ে যাবে? এটা 2 স্কয়ার। এই ক্যালকুলেশনটা একটু ইজি হবে সব ক্ষেত্রে। এটা 4 হবে, তাহলে এটা কত হয়ে যাবে? 4 ডিভাইডেড বাই RH হয়ে যাবে। Clear? So 4 divided by RH, the value of the 4 divided by RH is 6568. এটা হয় 6568 অ্যাংস্ট্রম। the lambda ভ্যালু হয়, lambda max এর ভ্যালু হয় 65, এটার ভ্যালু হচ্ছে 6568 অ্যাংস্ট্রম। তো এই রেঞ্জটা কত? এই রেঞ্জটা কার মধ্যে পড়ে বলতো? দেখ 3648 মানে অলমোস্ট গ্রিন নয়, গ্রিনের থেকেও বেশি, 3000 অ্যাংস্ট্রমের কাছাকাছি, যেটা সেটা ভায়োলেট। একটা ভায়োলেট কালারের ওয়েভলেন্থ হচ্ছে 3000, সারাউন্ডিং 3000, আর রেড কালারের ওয়েভলেন্থ হচ্ছে সারাউন্ডিং 8000, 7500, 800 এরকম। তো এটা আছে 6568, তাহলে এটা মোটামুটি ভায়োলেটের থেকে অলমোস্ট রেডের কাছাকাছি। তাহলে ভায়োলেট থেকে অলমোস্ট রেডের কাছাকাছি এই রেঞ্জের মধ্যে পড়ে। তাহলে এই টাইপ অফ ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভটার আমি নাম কি দেব? এটা হচ্ছে ভিজিবল, যে এটাকে আমরা দেখতে পাই চোখে, ঠিক আছে, যেটা হচ্ছে ভিজিবল, বাংলায় বলে দৃশ্যমান। ঠিক আছে, ওই রেঞ্জটা কোথা থেকে পড়ছে? ভায়োলেট থেকে, মোটামুটি অলমোস্ট ভায়োলেট থেকে রেডের কাছাকাছি। ক্লিয়ার? তো বাকি সিরিজগুলো সিমিলারিটি বের করতে পারবি, প্রেসেন্টের জন্য বের করতে পারবি, ব্যাকের জন্য বের করা যাবে, ফন্টের জন্য বের করা যাবে, সেম সিমিলার ওয়েতে। ক্লিয়ার? তাহলে এটা যে টেবিলটা আছে, এই টেবিলটা আমি পাঠিয়ে দেবো, এই টেবিলটা তোরা করে নিবি, টেবিলটা নিজে ট্রাই করবি, তারপরে এই ক্যালকুলেশনস গুলো এটা আমি পাঠিয়ে দেবো, ক্যালকুলেশনস গুলো টেবিলটা রেডি করবি। ক্লিয়ার? এই টেবিলটা কিন্তু মনে রাখতে হবে, ওয়েভলেন্থ রেঞ্জ গুলো কোন রেঞ্জের মধ্যে পড়ে, কি টাইপ অফ ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভের মধ্যে পড়ে, ইট শুড বি রিমেম্বার। ক্লিয়ার? বোঝা গেছে তো? দেখ এরপরে যেটা হচ্ছে যে টোটাল এনার্জির এক্সপ্রেশনটা, টোটাল এনার্জি অফ দা অরবিটাল ইলেকট্রন, টোটাল এনার্জি অফ দা অরবিটাল ইলেকট্রন কত ছিল বলতো আমাদের? টোটাল এনার্জি অফ দা অরবিটাল ইলেকট্রন ছিল, দেখ তোর m e⁴ ডিভাইডেড বাই, একটু দেখবি যদি ভুল থাকে বলবি, 8 এপসাইলন নট স্কয়ার তোর h স্কয়ার n স্কয়ার এরকম ছিল, তাই তো? টোটাল এনার্জি নেগেটিভ, এটাই ছিল কি? আর জেড স্কয়ার ছিল না? আর যদি মনে করে 1 ইলেকট্রন অ্যাটম হয় তাহলে জেড এর ভ্যালুটা 1 ছিল, যদি 1 ইলেকট্রন অ্যাটম না হয় তাহলে জেড এর ভ্যালুটা তখন কোথায় ছিল? টোটাল এনার্জিতে। তো এটা কত ছিল? এটা হচ্ছে জেড স্কয়ার। তাহলে এটা ছিল টোটাল এনার্জির এক্সপ্রেশন। ক্লিয়ার? এবারে হাইড্রোজেন লাইক অ্যাটম, H2 লাইক অ্যাটম মানে কি রকম বলতো? H2 লাইক অ্যাটম মানে হচ্ছে 1 ইলেকট্রন অ্যাটম। 1 ইলেকট্রন অ্যাটম হলে জেড এর ভ্যালুটা কত হবে? 1 ইলেকট্রন অ্যাটম হলে জেড এর ভ্যালুটা হয় 1। ইন দ্যাট কেস দ্য টোটাল এনার্জি বিকাম কত হয়ে যাচ্ছে? দেখ m⁴ ডিভাইডেড বাই 8 এপসাইলন নট স্কয়ার h স্কয়ার n স্কয়ার, যেখানে n টা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। n may be 1, it may be 2, it may be 3, it may be 4, it may be 5, it may be, তাহলে কিন্তু বাকিটা রেস্ট অফ দোজ ফিজিক্যাল কোয়ান্টিটিজ আর কনস্ট্যান্ট। তাহলে এই কনস্ট্যান্টের ভ্যালুগুলো বসালে এটা কত হয় বলতো? এটা হয় 13.6 ইলেকট্রন ভোল্ট ডিভাইডেড বাই, এইটা হচ্ছে টোটাল এনার্জির এক্সপ্রেশন, মাইনাস 13.6 ইলেকট্রন ভোল্ট ডিভাইডেড বাই, ঠিক আছে, 13.6 ইলেকট্রন ভোল্ট ডিভাইডেড বাই n স্কয়ার। এটা হচ্ছে হাইড্রোজেন লাইক অ্যাটমের টোটাল এনার্জির এক্সপ্রেশন। এরপরে বলো, একটা হাইড্রোজেন অরবিটে যে ইলেকট্রনটা n = 1 এ আছে, তার এনার্জি কত? সেই ইলেকট্রনটার এনার্জি কত? 13.6 ইলেকট্রন ভোল্ট মাইনাস 13.6 ইলেকট্রন ভোল্ট। তাহলে এইখানে যে ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রনটাকে আমি রিলিজ করে দিতে চাইছি, মানে কি ইলেকট্রনটাকে ফ্রি করে দিতে চাইছি।
তাহলে ইলেকট্রনটাকে ফ্রি করে দিতে চাইলে ইলেকট্রনটার এনার্জি কত হবে, মিনিমাম এনার্জি কত প্রয়োজন? ও বাধা আছে -13.6। তাহলে ওকে 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 কত দিলে ও ফ্রি হয়ে যাবে? ফ্রি হবে মানে কি, টোটাল এনার্জিটা কত হয়ে যাবে? 0। তাহলে কত দিতে হবে? +13.6। তাহলে +13 মানে এই পরিমাণ এনার্জি যদি ও পায়, তাহলে এই ইলেকট্রনটা কি হয়ে যাবে? ফ্রি হয়ে যাবে। মানে ইলেকট্রনটা কোনো অরবিটেই থাকবে না, ওই অ্যাটম থেকে বেরিয়ে যাবে। দিস ইজ দ্য এক্সাইটেশন এনার্জি অফ দ্য হাইড্রোজেন অ্যাটম। এক্সাইটেশন এনার্জি অফ দ্য হাইড্রোজেন অ্যাটম মানে কি, যে এনার্জিটা দেওয়ার পরে ওই ইলেকট্রনটা একদম লোয়ার অরবিট সেলে যে ইলেকট্রনটা আছে, 1 ইলেকট্রন অ্যাটম মানে লোয়ার অরবিট সেলেও থাকবে, সব থেকে নিচের সব অরবিটে থাকবে, কারণ 2 নম্বরে তো থাকবে না। যেহেতু 1 নাম্বারটা ফাঁকা আছে, তাহলে তো 2 নম্বরেও থাকবে না, 1 নম্বরে ফিরে আসবে। তাহলে 1 নাম্বার থেকে ওকে ফ্রি করে দেবো আমি। তাহলে যে এনার্জিটা প্রয়োজন, দিস ইজ দ্য এক্সাইটেশন এনার্জি অফ দ্য হাইড্রোজেন অ্যাটম। ক্লিয়ার? এরপরে দেখ, যদি n = 2 হয়, তাহলে ওর সেকেন্ড অরবিটাল ওর এনার্জিটা কত, কোথায় হবে? n = 2 হলে এটা কত হবে? n = 2 হওয়া মানে হচ্ছে 13.6 -13.6 ডিভাইডেড বাই 4। n = 2 মানে তাহলে কত হচ্ছে? -3. তাহলে -3.4 ইলেকট্রন ভোল্ট। তাহলে এই ডিফারেন্সটা কত? এই ডিফারেন্সটা দেখ কত হচ্ছে। এটা 10.2 হচ্ছে, ডিফারেন্সটা 10.2 হচ্ছে। এটা হচ্ছে 13.6 নিচেরটা, আর উপরেরটা হচ্ছে -3.4। পার্থক্যটা কত? এটা হচ্ছে -13.6, এটা হচ্ছে -3.4। পার্থক্যটা কত? -3.4 মাইনাস অফ -13.6। হ্যাঁ, তাই তো 10.2। বুঝতে পেরেছিস? তাহলে এই ডিফারেন্স অ্যামাউন্ট অফ এনার্জিটা হলে কি হবে? ও ফ্রি হবে, মানে ফ্রি নয়, সরি 2 নাম্বার সেলে যাবে। ক্লিয়ার? যদি 3 নাম্বার সেলে হয়, 3 নাম্বারের ক্ষেত্রে কত হবে? n = 3 হলে কত হবে? n = 3 হলে কত হবে? -13.6 ডিভাইডেড বাই 9। 9 হলে কত হবে? সম্ভবত 1.51। ক্যালকুলেট করলাম না, মনে থাকছে 1.51 হবে। তো 1.51 হলে এটাকে আমি কোথায় রাখবো? এরকম জায়গায় n = 3 -1.51, কারণ ডিফারেন্সটা তো কম। তাহলে এই লাইনটাকে একদম একটু কাছে রাখতে হবে, 2 এর একটু কাছে। বুঝতে পেরেছিস? n = 4টা কোথায় হবে? এটা আরো কাছে হবে। n = 4টা কোথায় হবে রে? এটা আরো কাছে হবে। দেখ n = 4 বসা, এটা কত হবে? 13.6 ডিভাইড বাই 16। n = কত? তাই তো, তাহলে খুব ক্লোজ হয়ে যাবে। তাহলে আস্তে 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 অলমোস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, তাই না? খুব ক্লোজ, একটার পর একটা খুব ক্লোজ হয়ে যাবে না? এইটা হচ্ছে হাইড্রোজেনের এনার্জি ডায়াগ্রাম, ডিফারেন্ট সেলের এনার্জি ডায়াগ্রাম। ক্লিয়ার? ডিফারেন্ট সেলের এনার্জি ডায়াগ্রাম, এটা হচ্ছে হাইড্রোজেন অরবিটাল। ক্লিয়ার? তাহলে তোরা যে ডেফিনেশনস গুলো লিখ, সেটা হচ্ছে এক্সাইটেশন এনার্জি, এক্সাইটেশন পোটেনশিয়াল, আর আয়োনাইজেশন এনার্জি আর আয়োনাইজেশন পোটেনশিয়াল। এই চারটে ডেফিনেশন লিখে রাখবি। এক্সাইটেশন এনার্জি, এক্সাইটেশন পোটেনশিয়াল, আয়োনাইজেশন এনার্জি আর আয়োনাইজেশন পোটেনশিয়াল। ঠিক আছে? নিজের ভাষায় লিখবি। নিজের ল্যাঙ্গুয়েজে লিখবি। ঠিক আছে? নিজের ল্যাঙ্গুয়েজে লিখবি। কিভাবে বুঝতে পেরেছিস তো? ঠিক আছে? নিজের ল্যাঙ্গুয়েজে লিখবি যে মিনিমাম এনার্জিটা দিলে ইলেকট্রনটা পুরোপুরি রিলিজ হয়ে যায় অ্যাটম থেকে, সেটা হচ্ছে এক্সাইটেশন এনার্জি। ঠিক আছে? এক্সাইটেশন পোটেনশিয়াল হচ্ছে যে পোটেনশিয়ালটা দিলে হয়। ক্লিয়ার? এর পরের টপিক হচ্ছে যে ডি ব্রগলি থেকে, আমরা তো ডি ব্রগলিটা বলেছিলাম, ডি ব্রগলি থেকে ওই বোর পস্টুলেটের একটা প্রুভ করা যায়। বুঝলি? বোরের যে স্বীকার্য, এই স্বীকার্যটার একটা প্রুভ আছে। লিখে না, ডি ব্রগলি থেকে বোরের স্বীকার্যের প্রমাণ। প্রুফটা পড়তে পারে পরে সময়, এই প্রুফটা একবার দেখে নি। মনে কর এটা একটা নিউক্লিয়াস, তো এই নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন ঘুরছে। তো ইলেকট্রনটা যদি ম্যাটার ওয়েভ হয়, ম্যাটার ওয়েভ মানে হচ্ছে বস্তু তরঙ্গ হয়, তাহলে ও তরঙ্গটাকে আমি এরকম ভাবে, ওয়েভটাকে আমি তরঙ্গটাকে আমি এরকম ভাবে আঁকতে পারি।
ঠিক আছে। তো এখানে যদি মনে করো n নাম্বারস অফ ওয়েভলেন্থ নিয়ে যদি এই পুরো পেরিফেরিটা মানে সার্কামফারেন্সটা যদি তৈরি হয়, তাহলে এটাকে কি লিখতে পারি, n ল্যাম্ডা। n ল্যাম্ডা মানে কি হবে, n ল্যাম্ডাটা হচ্ছে 2 পাই r এর সাথে সমান হবে। এর পুরো পেরিফেরিটা কত, 2 পাই r, ঠিক আছে। আর ডি ব্রগলি কি বলে, ল্যাম্ডা ইজ ইকুয়াল টু কি বলে বলতো, h বাই p, মানে কি, p ক্যান বি রিটেন অ্যাজ mv। তাহলে ইন প্লেস অফ ল্যাম্ডা আমি কি লিখতে পারি, দেখ n ইনটু h ডিভাইডেড বাই mv সমান হচ্ছে 2 পাই r, লিখতে পারি তো, লিখতে পারি এটা, ঠিক আছে। তাহলে এখানে যদি আমি এটা এরকম লিখি, তাহলে এটা মানে হচ্ছে যে ল্যামডা সমান হয়ে যাবে, মানে তোর এখানে দেখ এটাকে ওখানে যদি মাল্টিপল করে দিই, mvr সমান হয়ে যাবে nh ডিভাইডেড বাই 2 পাই, লিখতে পারি তো mvr, বুঝতে পেরেছিস, mvr-টাকে উপরে মাল্টিপল করলো, লেখা যাবে এটা মানে এরকম করেছিল, nh সমান হচ্ছে 2 পাই r ইনটু mv, তার মানে এটা এরকম লেখা যাবে। তার মানে দেখ এই mvr মানেই তো l, অ্যাঙ্গুলার মোমেন্টাম, আর এটাই তো h কাট, এটাই তো h কাট বা h ক্রস বলে, h ডিভাইডেড বাই 2 পাই। এটা কি, এটা বোরের স্বীকার্য নয়, এটা বোর পোস্টুলেট নয়, বোর পোস্টুলেট তো। আর এটা আমরা স্টার্ট করেছি যে জায়গা থেকে, সেটা হচ্ছে ল্যামডা ইজ ইকুয়াল টু h বাই p থেকে, ল্যামডা ইজ ইকুয়াল টু h বাই p থেকে, মানে কোথা থেকে, ডি ব্রগলি থেকে। তাহলে এটা ডি ব্রগলি থেকে বোর পোস্টুলেটের রূপ। আর যে আমি নিচের থেকে যদি উপর দিকে করি, তাহলে বোর পোস্টুলেট থেকে ডি ব্রগলি, দুটোই পড়তে রূপটা পড়ে মেবি, ঠিক আছে। তো এটা তখন লিখতে পারবে, এরকম ভাবে লিখতে হবে, ঠিক আছে। এরপর হচ্ছে এই যে বোরের যে স্বীকার্যগুলো, এই বোরের স্বীকার্যগুলো শুধুমাত্র ওয়ান ইলেকট্রন অ্যাটমের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, মানে লিমিটেশন অফ বোর পোস্টুলেটস এইটুকু পর্যন্ত আমাদের সিলেবাসে আছে। তো লিমিটেশন অফ বোর পোস্টুলেটস থেকে ওভারকাম করে পরে বোর সমারফিল্ড থিওরি আছে, বোর সমারফিল্ড থিওরির পরে আছে তো ভেক্টর অ্যাটম মডেল, কিন্তু এগুলো আমার সিলেবাসে নেই, শুধু লিমিটেশন অফ বোর থিওরি, এটা শুধুমাত্র আমাদেরকে জানতে হবে, ঠিক আছে। লিমিটেশন অফ বোর থিওরি নেক্সট লিখলে, লিমিটেশন অফ বোর থিওরি মানে বোরের সূত্রের সীমাবদ্ধতা,